مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا مرحبا أهلا وسهلا مرحبا أهلا وسهلا مرحبا আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রবিউল আউয়ালের ট্রান্সমিশন নিয়ে, যার নাম সিরাত কুইজ। জি হ্যাঁ, এই অনুষ্ঠানে দুটি টিম আমাদের সাথে থাকে। তাদের মাঝে আমরা সেগমেন্টের মাধ্যমে সিরাত সম্পর্কে প্রশ্ন করে থাকি, সুন্নাত ও আদবের ব্যাপারে জেনে থাকি এবং সবশেষে একটি টিমকে আমরা বিজয়ী হিসেবে দেখতে পাই ইনশাআল্লাহুল করিম। আজকেও সেই একই ধারায় আমরা এই কুইজ প্রোগ্রামকে নিয়ে যাব। আসনের পূর্বে দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে সেটের মধ্যে টিম এ এবং টিম বি উপস্থিত আছেন। আসুন শুরুতে ওনাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করা যায়। مرحبا يا رسول الله مرحبا মাশাআল্লাহ, টিম এ আমার ডান দিকে, টিম এর সাথে আমি সৌজন্য সাক্ষাৎ করেছি। টিম বি مرحبا يا رسول الله مرحبا মাশাআল্লাহ, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ দুটি টিমই আমাদের সেটে উপস্থিত আছে। আসুন আমরা প্রথমে ওনাদের কাছ থেকে ওনাদের সংক্ষিপ্ত পরিচয় জেনে নেই, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের যে অনুষ্ঠানের সেগমেন্ট আছে সেগুলো শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমার ডান দিকে টিম এ আছে। আসুন টিম এর প্রত্যেক প্রতিযোগীর কাছ থেকে আমরা জেনে নেই ওনাদের পরিচয়, ওনাদের নাম, ওনারা কোত্থেকে এসেছেন, কোথায় ওনারা অধ্যয়নরত আছেন। প্রথমে আছেন আমাদের ডান দিকের প্রথম প্রতিযোগী সৈয়দ মোহাম্মদ শাখাওয়াত হুসাইন আত্তারি ভাই। জি শাখাওয়াত ভাই। আমার নাম সৈয়দ মোহাম্মদ শাখাওয়াত আত্তারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি হাটাজারি থানা ওখান থেকে এসেছি। আর আমি এডুকেশনাল হিসেবে ওমরগনি এমইএস কলেজে পরীক্ষিত সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আপনি এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এবং এমইএস কলেজ, যেটা চট্টগ্রাম শহরের মধ্যেই অবস্থিত, ওমরগনি এমইএস কলেজ, এটাতেই অধ্যয়নরত আছেন এবং ওনার বাড়ি হচ্ছে হাটহাজারিতে। যে এর পরের প্রতিযোগী আমাদের মোহাম্মদ এহসান আত্তারি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ এহসান আত্তারি, বাঁশখালী থেকে এসেছি। পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজে স্টুডেন্ট আছি। কোন ক্লাসে আছেন এখন? আমি এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছি। সেকেন্ড ইয়ারে আছেন। উনিও বাঁশখালী থেকে এসেছেন এবং ওখানেরই একটি কলেজে অধ্যয়নরত আছেন। জি মাশাআল্লাহ, আমাদের এর পরের প্রতিযোগী মোহাম্মদ সৈয়দ আত্তারি, আপনার পরিচয় জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সাইদ আত্তারি, আমার বাড়ি বাঁশখালী। আমি এখন হাজারত ডিগ্রি কলেজে অধ্যয়নরত আছি, এইচএসসি 26 বেস পরীক্ষার্থী। এখন পরীক্ষা দিচ্ছে? জি জি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। যাই হোক মাশাআল্লাহ, আমাদের সৈয়দ ভাই উনিও এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এবং উনি বাঁশখালী থেকে এসেছেন, কিন্তু অধ্যয়নরত আছেন হাজারা তাজু ডিগ্রি কলেজ, যেটা চট্টগ্রাম শহরে অবস্থিত। জি যাব টিম বি এর কাছে। টিম বি এর প্রথম প্রতিযোগী আমাদের মোহাম্মদ ইসফাত সোলাইমান সাইম ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ ইসফাত সুলাইমান সাইম, এসেছি রাউজান থানা থেকে। আমি বর্তমানে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ অধ্যয়নরত আছি। মাশাআল্লাহ, চট্টগ্রাম সিটি কলেজ থেকে এসেছেন উনি সাইম ভাই এবং বাসা হচ্ছে রাউজানে। আর উনি অনার্স ফার্স্ট ইয়ারে আছেন এখন ফিজিক্স ডিপার্টমেন্টে। জি এর পরের প্রতিযোগীর কাছে যাব আমরা, মোহাম্মদ আরিফুল হক সামিদ ভাই। জি আপনার পরিচয় শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আরিফুল হক সামিদ। আমি কোতোয়ালি থানা থেকে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি এখন সরকারি সিটি কলেজে
ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছি। জি, আপনিও সরকারি সিটি কলেজে আছেন এবং ইন্টার সেকেন্ড ইয়ারের রানিং স্টুডেন্ট আছেন মাশাআল্লাহ। এর পরের প্রতিযোগী মোহাম্মদ নুরুল মুস্তফা রোহান ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি। আমি মোহাম্মদ নুরুল মুস্তফা রোহান, বন্দর থানা থেকে, সরকারি সিটি কলেজ চট্টগ্রামে। আমি রসায়ন বিভাগে 24-25 সেশন প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। জি মাশাআল্লাহ, উনিও চট্টগ্রাম সিটি কলেজ থেকে এসেছেন, কিন্তু উনি অধ্যয়নরত আছেন অনার্স ফার্স্ট ইয়ারে এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। মাশাআল্লাহ, আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি, খোশা আমদেদ। ইনশাআল্লাহুল করিম আমরা এখন আমাদের অনুষ্ঠানে যে সেগমেন্টগুলো হবে সেগুলোর একটু বিস্তারিত জেনে নিব, এরপর আমাদের সেগমেন্টগুলো শুরু করবো। আমাদের এই অনুষ্ঠানে 4টি সেগমেন্ট হবে। প্রথম সেগমেন্টের নাম কোয়েশ্চেন আনসার, সেকেন্ড সেগমেন্টের নাম ট্রু অ্যান্ড ফলস, থার্ড সেগমেন্টের নাম সুন্নাত আদব, ফোর্থ সেগমেন্টের নাম গেস দ্য পিকচার। ফার্স্ট সেগমেন্ট যেটা হবে কোয়েশ্চেন আনসার, প্রত্যেকজনকে 2টি করে প্রশ্ন করা হবে আর প্রতি প্রশ্নের জন্য আপনারা 2 পয়েন্টস করে পাবেন। এভাবে এ টিমকে করা হবে 6টি প্রশ্ন, বি টিমকে করা হবে 6টি প্রশ্ন। যদি 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে 12 পয়েন্টস আপনারা অর্জন করবেন। এরপর ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলস আপনাদের প্রত্যেক টিম থেকে যে কোনো একজন এই সেগমেন্টে অংশগ্রহণ করবেন। 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের মধ্যে প্রশ্নগুলো ভুল না সঠিক এভাবে উত্তর দিতে হবে। যদি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন 10 পয়েন্টস, একটির জন্য 2 পয়েন্টস করে। এরপর সুন্নাত আদব, আপনাদেরকে 12টি সুন্নাত আদব সিলেবাসে দেওয়া হয়েছিল, ওখান থেকে যে কোনো একটি সুন্নাত আদব আজকে আমরা নির্বাচন করব এবং সেখান থেকেই 3টি করে পয়েন্ট প্রত্যেক টিমকে বলতে হবে। অর্থাৎ আপনারা 3টা পয়েন্ট বলবেন এবং আপনারা 3টা পয়েন্ট বলবেন, কিন্তু শর্ত হচ্ছে কারো পয়েন্টের সাথে কারো পয়েন্ট মিলতে পারবে না, ভিন্ন পয়েন্ট বলতে হবে। ফোর্থ সেগমেন্ট হচ্ছে আপনাদেরকে ভিডিও দেখানো হবে, ভিডিওর মধ্যে কিছু পবিত্র স্থানের ছবি থাকবে এবং একবার ভিডিও দেখার পরে ওই ছবিগুলোর মধ্য থেকে একটা ছবি আপনাদের সামনে আসবে, কিন্তু সেটা পাজল দিয়ে ঢাকা হবে। যে কোনো একটা কর্নার আমরা খুলবো, যদি প্রথম চান্সে গেস করতে পারেন 5 পয়েন্টস, যদি আপনারা আরেকটা পাজল খুলতে চান তাহলে 4 পয়েন্টস, আরেকটা পাজল খুললে 3 পয়েন্টস, এভাবে যত পাজল খুলবেন তত নাম্বার কম পাবেন। যাই হোক, আমি প্রত্যেক সেগমেন্টের শুরুতেই আবারও আমি ব্রিফ করে দিব। আসুন দর্শকবৃন্দ, আপনারাও রেডি হয়ে যান। আমরা এখন শুরু করব আমাদের প্রথম সেগমেন্ট, যার নাম হচ্ছে কোয়েশ্চেন আনসার। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, প্রথম সেগমেন্ট কোয়েশ্চেন আনসার শুরু করব টিম এ কে দিয়ে, টিম এর শাখাওয়াত ভাইকে দিয়ে। জি শাখাওয়াত ভাই, আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহ তাআলা অমুসলিমদের ষড়যন্ত্রের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে জানিয়েছিলেন? রসুল সাল্লাহ সাল্লাম যখন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পেয়েছেন আল্লাহ পাকের কাছ থেকে, তো তখন আল্লাহ পাকের নবী নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মুসলিমের ষড়যন্ত্র থেকে আগেই তো জেনে নিয়েছিলেন না, এরপর তিনি ওই স্থান থেকে চলে গিয়েছিলেন। আপনার উত্তর আসতেছে কিন্তু গুছিয়ে আসতেছে না, একটু গুছিয়ে বলতে হবে আপনাকে যে কার মাধ্যমে খবর পেয়েছেন এবং খবর পেয়ে কি করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জিব্রাইল আলাইহিস সালাম এর মাধ্যমে ওহী পেয়েছিলেন, খবর পেয়েছিলেন বা মেসেজ পেয়েছেন। আচ্ছা, এরপরে কি করেছেন? এর সাথে সাথে কি করেছেন? কোথায় গিয়েছেন? মদিনাতুল মুনওয়ারায়। কি করেছেন? মদিনায় যাওয়াটাকে কি বলা হয়? সফর, হিজরত। জি, আপনার মূল কথা চলে এসেছে, কিন্তু যেহেতু গুছিয়ে আসে নাই তারপর আমরা এটাকে সঠিক উত্তর মেনে নিচ্ছি। উত্তর হচ্ছে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে অমুসলিমদের ষড়যন্ত্রের খবর দেন এবং সেই রাতেই মদিনার দিকে হিজরত করেন। মদিনার দিকে, জি, মদিনার দিকে গিয়েছেন, ঠিক আছে। এটাকে যদি আপনি হিজরত শব্দ বলেন তাহলে মদিনা খুব সুন্দর হয়। জি, আপনাকে 2 পয়েন্ট দেয়া হচ্ছে। যে আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দায়িত্ব দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দিয়েছিলেন যে মুসলমানের সকল সম্পদ বলুন, এই মানে জিম্মাদার রাখার জন্য, দায়িত্ব নিয়ে রাখার জন্য, যে তাদের। জি, আপনার সময়ও প্রায় শেষের হয়ে গেছে। এটার উত্তর হচ্ছে হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাদর জড়িয়ে বিছানায় ঘুমানোর এবং পরবর্তীতে মানুষের সমস্ত গচ্ছিত আমানত তাদের মালিকদের কাছে ফেরত দিয়ে মদিনায় আসার দায়িত্ব দিয়েছিলেন। এখানে যে কথাগুলো আছে এগুলো কিন্তু আপনার উত্তরের মধ্যে একটিও আসে নাই। যাই হোক, এই প্রশ্নের জন্য আমি আপনাকে কোনো নাম্বার দিতে পারছি না, দুঃখিত। জি, যাব পরবর্তী প্রতিযোগী আমাদের এহসান আত্তারি ভাইয়ের কাছে।
জি আপনার জন্য প্রথম প্রশ্ন, হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অবরোধের মধ্য দিয়ে কিভাবে বের হয়েছিলেন? হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন এর শুরুর আয়াতসমূহ তিলাওয়াত করে এক মুঠো মাটি নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারেন এবং আল্লাহ তাআলার সুরক্ষা বলয়ে তাদের মাঝখান দিয়ে বের হয়ে যান। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, খুব সুন্দর জবাব দিয়েছেন আপনি। জি আপনার জন্য পরবর্তী প্রশ্ন, আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবের বেশিরভাগ সময় কার ঘরে কাটিয়েছিলেন? জি আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে তার অধিকাংশ সময় দূত মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এর ঘরে কাটিয়েছেন। জি দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাটিয়েছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি 4 পয়েন্টস অর্জন করেছেন। যাব পরবর্তী প্রতিযোগী সৈয়দ আত্তারি ভাইয়ের কাছে। জি আপনার প্রথম প্রশ্ন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতেন তখন আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার সম্মান জানাতেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুধমাতা আসতেন তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র চাদর মোবারক দিয়ে বিছিয়ে দিতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুধমাতা যাতে সেখানে বসতে পারে, আরাম করতে পারে। জি চাদর বিছিয়ে দিয়ে এটাকে সম্মান জানাতেন। জি, জি। জি আপনার উত্তর সঠিক হয়েছে, তিনি নিজের পবিত্র চাদর বিছিয়ে তাকে সম্মান করতেন। সুবহানাল্লাহ। জি আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পিতার পুরো নাম কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুধ পিতা পুরো নাম হচ্ছে হারিস বিন জাজ্জা। জি নাম বলতে হবে, হারিস বিন হুজ্জা। উজ্জা। আর কিছু আছে কিনা? বিন তো ঠিক আছে, উজ্জাও ঠিক আছে, উজ্জার আগে একটা অংশ আছে। টাইমও চলে যাচ্ছে। হারিস বিন জি হারিস বিন আব্দুল। যাই হোক, যতটুকু বলেছেন এটাকেও সঠিক উত্তর মানা যায়, যেহেতু মূল নাম হচ্ছে হারেস, তো ওনার পুরো নাম হচ্ছে হারেস বিন আব্দুল উজ্জা। জি আপনার উত্তর সঠিক মানা হচ্ছে। সুবহানাল্লাহ। এই সেগমেন্টে এই টিমের কাছে 6টি প্রশ্ন করা হয়েছে, কিন্তু 6টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, তাই ওনাদের এখন পর্যন্ত স্কোর দাঁড়াচ্ছে 10 পয়েন্টস। জি যাব বি টিমের কাছে। বি টিমের প্রথম প্রতিযোগী সাইম ভাইয়ের কাছে। জি সাইম ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন, জি কোন সাহাবী আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার পাশাপাশি তার দুধ ভাইও ছিলেন? হযরত আমির হামজা। জি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, প্রসিদ্ধ মতানুসারে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হস্তি বাহিনীর ঘটনার কতদিন পর হয়েছিল? 55 দিন। জি 55 দিন পর হয়েছিল। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে আপনি অর্জন করেছেন 4 পয়েন্টস। দেখা যাক পরবর্তী প্রতিযোগী কি করে। জি পরবর্তী প্রতিযোগী আরিফুল হক সামিদ ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন একেবারে সহজ প্রশ্ন, হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইসলামী মাসে জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, আর রবিউল আউয়ালের ট্রান্সমিশনও চলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 12 রবিউল আউয়াল ধুমধামের সাথে উদযাপন করার তৌফিক দান করুক। আপনার উত্তর সঠিক হয়েছে। জি আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, প্রথমবার মক্কায় ফেরত আনার পর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও নিজের সাথে নিয়ে গিয়েছিলেন? জি দুঃখের সাথে জানাচ্ছি অনেকক্ষণ সময় দেওয়ার পরও আপনি উত্তর দিতে পারছেন না। এটা হচ্ছে মক্কা নগরীতে মহামারী ছড়িয়ে পড়ার কারণে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরক্ষার জন্য আবারও নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। দুঃখের সাথে জানাচ্ছি এটার কোনো নাম্বার আমি আপনাকে দিতে পারছি না। পরবর্তী প্রতিযোগী আমাদের নুরুল মুস্তাফা রোহান ভাই। জি আপনার জন্য প্রথম প্রশ্ন, ওফাতের অসুস্থতাকালীন সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হুজরায় অবস্থান করেছিলেন?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় আপনার উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন আপনার জন্য, ওফাতের অসুস্থকালীন সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে নামাজ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জি তাআলা। আপনার উত্তর সঠিক হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরই মাঝে বি টিমকেও 6টি প্রশ্ন করা হয়েছে। 6টি প্রশ্নের উত্তরের মধ্যে 5টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন, একটি প্রশ্ন থেকে গিয়েছে। আসুন আমরা প্রথম সেগমেন্ট শেষে স্কোরবোর্ড কি দাঁড়াচ্ছে সেটা দেখে নেই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا জি স্কোরবোর্ড দেখাচ্ছে এ টিমের অর্জন হচ্ছে 10 পয়েন্টস, বি টিমের অর্জন হচ্ছে 10 পয়েন্টস, তার মানে ইকুয়াল ইকুয়াল, কেউ কারো চেয়ে এগিয়ে নাই। দেখা যাক সামনের সেগমেন্টগুলোতে কি হয়। জি আমরা শুরু করব সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله জি ট্রু অ্যান্ড ফলস এই সেগমেন্টে সিস্টেম হচ্ছে আপনাদের পক্ষ থেকে যিনি এটাতে শরিক হবেন, শামিল হবেন, তাকে এদিকে চলে আসতে হবে। আপনাদের মধ্য থেকে যিনি এই সেগমেন্টে শরিক হবেন ওনাকে এদিকে চলে আসতে হবে। কে করবেন ট্রু অ্যান্ড ফলসের শরিক? কে হবেন? আপনি। তাহলে এই টিমের মাঝখানে চলে আসুন আপনাদের। জি আপনি এই টিমের মাঝখানে চলে আসুন। مرحبا يا رسول الله জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুই টিমের দুইজন দুই দিকে চলে গিয়েছে। আসুন দেখি ট্রু অ্যান্ড ফলসে তাদের পারফরমেন্স কেমন হয়। প্রথমে আমি শুরু করব আমাদের টিম এ থেকে আসা এহসান আত্তারি ভাইকে দিয়ে। আপনাকে 5টি প্রশ্ন করা হবে। আপনি প্রশ্ন শেষে যদি প্রশ্নটা ভুল হয় বলবেন ভুল, যদি সঠিক হয় বলবেন সঠিক। ফার্স্ট বলতে হবে, বেশিক্ষণ চিন্তা করা যাবে না, যেহেতু এটা ট্রু অ্যান্ড ফলসের সেগমেন্ট। জি এহসান ভাই আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ জি প্রস্তুত। আপনার জন্য প্রশ্ন, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত 69 বছর বয়সে হয়েছিল। ভুল। ভুল বলছেন, ঠিক আছে। জি আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকাহ 7ম হিজরিতে হয়েছিল। ভুল। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত 60 বছর বয়সে হয়েছিল। সঠিক। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকাহ 71 হিজরিতে হয়েছিল। ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মুবারক 8 বছর ছিল যখন তার সম্মানিতা আম্মা ইন্তেকাল করেন। ভুল। জি 5টি প্রশ্ন করা হয়েছে, কিন্তু দুঃখের সাথে 5টি প্রশ্নের মধ্যে মাত্র একটি প্রশ্নের আপনি সঠিক উত্তর দিয়েছেন। 4টি প্রশ্নই আপনি ভুল বলেছেন, যার কারণে আপনার অর্জন হচ্ছে 2 পয়েন্টস। আচ্ছা জি এখানে যেগুলো ভুল বলা হয়েছিল প্রশ্নের মধ্যে, যেমন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত 60 বছর বয়সে হয়েছিল, এটা ভুল। এটা হবে 59 বছর বয়সে হয়েছিল। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক 8 বছর ছিল যখন তার সম্মানিতা আম্মাজান ইন্তেকাল করেন, এটা হবে 6 বছর ছিল। বাকিগুলো প্রশ্নই সঠিক ছিল, কিন্তু উনি বলেছেন ভুল। জি যাব বি টিমের সাইম ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি আপনার জন্য প্রথম প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে হেরা গুহায় ইবাদতের জন্য গমন করতে শুরু করেন। ভুল। হেরা গুহা মদিনায় অবস্থিত। ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ইবাদত এবং গভীর চিন্তা ভাবনায় মগ্ন থাকতেন। সঠিক। হেরা গুহায় অবস্থানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছে দিতেন। সঠিক। জি প্রথম ওহী রমজান মাসে নাজিল হয়েছিল। ভুল। আল্লাহু আকবার। 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উনি 8 পয়েন্টস অর্জন করেছে। ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল এগুলোর মধ্যে যে ভুলগুলো ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে হেরা গুহায় ইবাদতের জন্য গমন করতে শুরু করেন, এটা হবে 40 বছর বয়সে। হেরা গুহা মদিনায় নয় মক্কায় অবস্থিত। এরপর উনি বলেছেন প্রথম ওহী রমজান মাসে নাজিল হয়েছে, এটা ভুল, এটা রমজান মাসেই নাজিল হয়েছে। জি এরই মাঝে আমাদের সেকেন্ড সেগমেন্ট শেষ হয়েছে। টিম মেম্বারদেরকে বলবো স্থান পরিবর্তন করতে। আসুন আমরা দেখে নিই আমাদের সেকেন্ড সেগমেন্ট শেষে স্কোরবোর্ড কি দাঁড়ায়। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেকেন্ড সেগমেন্ট শেষে এ টিমের অর্জন হচ্ছে 12 পয়েন্টস এবং বি টিমের অর্জন হচ্ছে 18 পয়েন্টস। যাই হোক 6 পয়েন্টে এগিয়ে গিয়েছে বি টিম। আসুন আমরা যাব আমাদের থার্ড সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে সুন্নাত ও আদব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله জি রেডি আপনারা সুন্নাত ও আদবের জন্য?
জি প্রথমে টিম এর কাছে যাব। আমরা আজকে যে সুন্নাত আদব থেকে পয়েন্টগুলো শুনবো সেটি হচ্ছে একেবারে সহজ সুন্নাত আদব, সালাম করার সুন্নাত আদব। জি সালাম করার ব্যাপারে প্রথম পয়েন্ট শুনবো, আপনারা পরামর্শ করতে পারবেন কিন্তু উত্তর যে কোনো একজন দিবেন। কে দিবেন উত্তর? এহসান ভাই। জি এহসান ভাই, আপনি সালাম করার সুন্নাত আদবের ব্যাপারে কোন পয়েন্টটি বলবেন প্রথমে? মুসলমানদের সাথে দেখা হওয়ার সময় সালাম করা সুন্নাহ। জি কোনো মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নাত, আপনার উত্তর সঠিক হয়েছে। জি যাব এখন বি টিমের কাছে। বি টিমের মধ্য থেকে উত্তর দিবেন সামিদ ভাই, আরিফুল হক সামিদ ভাই। জি সেকেন্ড পয়েন্ট কি হবে আপনাদের? প্রথমে সালাম দেওয়া সুন্নত। জি প্রথমে সালাম করা সুন্নত, আপনার উত্তর সঠিক হয়েছে। এই টিমের কাছে যাব, আবারও সেকেন্ড পয়েন্ট শুনবো আপনাদের। যে ব্যক্তি প্রথমে সালাম করবে তার প্রতি 90টি রহমত নাজিল হবে, আর যে ব্যক্তি সালামের উত্তর প্রদান করবে তার প্রতি 10টি রহমত নাজিল হবে। জি প্রথমে সালাম প্রদানকারীর উপর 90টি রহমত এবং উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত অবতীর্ণ হয়। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি বি টিমের কাছে যাব, সেকেন্ড পয়েন্ট শুনবো আপনাদের। প্রথমে সালাম প্রদানকারী অহংকার মুক্ত। প্রথমে সালাম প্রদানকারী অহংকার মুক্ত। জি প্রথমে সালাম দানকারী অহংকার থেকেও মুক্ত, সুবহানাল্লাহ। আপনাদের সেকেন্ড পয়েন্টও সঠিক হয়েছে। জি যাব আবারও এই টিমের কাছে, লাস্ট পয়েন্ট শুনবো আপনাদের। আসসালামু আলাইকুম বললে 10টি রহমত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20টি রহমত, এবং ওয়া বারাকাতুহু সহ বললে 30টি রহমত অবতীর্ণ হয়। জি রহমত বা নেকি অর্জিত হয়, সুবহানাল্লাহ। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। যাব আবারও বি টিমের কাছে, আপনাদের লাস্ট পয়েন্ট শুনবো আমি। সালামের উত্তর এমনভাবে দেওয়া যেন প্রদানকারী কান পর্যন্ত পৌঁছায়। এটা কি? ওয়াজিব। জি এটা হচ্ছে ওয়াজিব। সালামের উত্তর সাথে সাথে ও এতটুকু আওয়াজে দেয়া ওয়াজিব যেন সালামকারী শুনতে পায়। আমরা অনেকেই সালাম তো শুনি কিন্তু সালামের উত্তর দিলেও যিনি সালাম আমাকে দিয়েছেন তার কান পর্যন্ত আমাদের জবাব যায় না। মনে রাখবেন এটা জবাব তার কাছে পৌঁছানো এটা কিন্তু ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক। যাব আমরা আমাদের সর্বশেষ সেগমেন্টের দিকে, কিন্তু এর আগে আমরা জানবো আমাদের প্রতিযোগীরা কিভাবে দাওয়াত ইসলামীকে চিনে, কার মাধ্যমে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছে। জি এই টিমের কাছে যাব। এই টিমের প্রথম প্রতিযোগী আমাদের শাখাওয়াত ভাই। জি শাখাওয়াত ভাই, দাওয়াত ইসলামীকে কিভাবে চিনেন, কার মাধ্যমে এসেছেন? হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মহল পেয়েছি আলহামদুলিল্লাহ। এক মোবাল্লিক ইসলামে রয়েছে মাশাল্লাহ, মোহাম্মদ রাকিব কাদেরি মাশাল্লাহ। শুরুতে মহলে আনছিল, এরপর দিনই কাজ শিখতেছি আলহামদুলিল্লাহ। জাভেদ আত্তারি মাশাল্লাহ, সাবেক হাটাজারি তার নিগরান ছিল মাশাল্লাহ, এখন নারায়ণগঞ্জে নিগরান উনি এখন মাশাল্লাহ। তো ওনার মাধ্যমে দিনই কাজ শিখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে ইস্তেকামত দান করুক। আল্লাহ পাক আপনাকে এই দিনই পরিবেশে আরও দিনের খেদমত করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ আপনার মাথায় পাগড়ি দেখা যাচ্ছে, মুখে দাড়ি দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে আরও সুন্নতের খেদমত করার তৌফিক দান করুক। জি শুনবো এহসান ভাইয়ের কাছ থেকে যে উনি কিভাবে দাওয়াত ইসলামী পেয়েছেন, উনি কিভাবে দাওয়াত ইসলামের মহলে সম্পৃক্ত হয়েছেন। জি এহসান ভাই। জি আমাদের এলাকার একজন মুবাল্লিগ ইসলামী ভাই, উনি আমাকে রমজানের শেষ 10 দিনের যে ইতিকাফ হয় সেখানে ইনভাইট করেছিল, সেখানে অ্যাটেন্ড করেছি আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে দাওয়াত ইসলামীকে চিনেছি, বুঝেছি। এখন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে ইস্তেকামত দান করুক। যাব পরবর্তী প্রতিযোগী আমাদের সৈয়দ আত্তারি ভাইয়ের কাছে। জি সৈয়দ আত্তারি ভাই, আপনি কিভাবে দাওয়াত ইসলামের মহল পেয়েছেন, কার মাধ্যমে পেয়েছেন, কিভাবে সম্পৃক্ত হয়েছেন? জি সৈয়দ ভাই। জি হুজুর, আমি দাওয়াত ইসলামী পেয়েছি আমাদের এলাকার মোবাল্লিক বাঁশখালী থানা নিগরান এখন মহিউদ্দিন আত্তারি এবং জাহাঙ্গীর আত্তারি হুজুর মাধ্যমে ওনাদের নেকির দাওয়াত প্রদান করেছিল। আমাদের যখন স্কুল ছুটি হতো তখন আমাদের নেকির দাওয়াত দিত, সাপ্তাহিক ইস্তেমার দাওয়াত দিত। আমি বিশেষ করে আমার আমি দাওয়াত ইসলামীকে অ্যাক্টিভ হওয়ার মূল কারণ হচ্ছে যেটা কর্ণফুলী 3 দিনের ইস্তেমা হয়েছিল, সেটার মধ্যে মাশাআল্লাহ মাদানী মহলের যে হুজুরদের কোশিশ মাশাআল্লাহ সেটা আমাকে বেশি নাড়া দিয়েছে। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার নিগরানকেও সালামত রাখুক। আপনি এখন যত নেকি করছেন সেই নিগরানের আমল নামায় সেই নেকি ট্রান্সফার হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সদকায়ে জারিয়ার কাজ করার তৌফিক দান করুক যে আমি চলে যাব কিন্তু নেকির মিটার ঘুরতেই থাকবে। দাওয়াত ইসলামী এমন মহল। জি যাব টিম বি এর কাছে। টিম বি এর প্রথম প্রতিযোগী আমাদের সাইম ভাইয়ের কাছে, শুনবো ওনার কাছ থেকে উনি দাওয়াত ইসলামীকে কীভাবে পেয়েছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের এলাকার মসজিদে মাদানী কাফেলা এসেছিল। জি তো সেখানে আমাদের এলাকার যিনি নিগরান ছিল মোহাম্মদ তাসলিম আত্তারি, উনি আমাকে কোশিশ করেছে আলহামদুলিল্লাহ। এরপর মা বাবার সাপোর্ট ছিল, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি মাদানী মহলে এতদিন পর্যন্ত আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সরকার দোয়া করবেন আর কি। মাশাআল্লাহ, সাইম ভাই বর্তমানে চট্টগ্রাম নর্থের
শিক্ষা বিভাগের জিম্মাদার। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে এই দিনী খেদমত আরও বেশি করার তৌফিক দান করুক, ইস্তেকামত দান করুক। যে পরবর্তী প্রতিযোগী আমাদের আরিফুল হক সামিদ ভাই, কীভাবে পেয়েছেন দাওয়াত ইসলামী? জি আলহামদুলিল্লাহ, আমি আমাদের কোতোয়াল থানা নিগরান মোহাম্মদ আব্বাস আত্তারি আয় হায় সুবহানাল্লাহ। হুজুরের মাধ্যমে দাউদ ইসলাম পেয়েছি। এরপর সাপ্তাহিক ইসলামে অংশগ্রহণ করা, এরপর মাদানী চ্যানেল দেখা, মাদানী মুজাকারা, এরপর আলহামদুলিল্লাহ আমার মা বাবার সাপোর্টের কারণে আমি এই দাউদ ইসলামী মহলে আসতে পেরেছি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে ইস্তেকামত দান করুক। যে পরবর্তী প্রতিযোগী আমাদের নুরুল মুস্তফা রোহান ভাই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী 12 দিনী কাজের একটি হলো একক প্রচেষ্টা। রুকনেশ্বরা হাজি আব্দুল মুবিন আত্তারি হুজুর আমার উপর একক প্রচেষ্টা করেছিলেন দরসে বসার জন্য। এরপর থেকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছি। মাশাআল্লাহ, রুকনেশ্বরার নামায় আমলের মধ্যে আপনার নেকিও চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকেও সাদকায়ে জারিয়ার কাজ করার তৌফিক দান করুক। জি, ফোর্থ সেগমেন্টে যাওয়ার আগে আমরা স্কোর বোর্ডকে আরেকবার দেখে নিব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। স্কোর বোর্ড শো করছে যে এখন পর্যন্ত টিম এ এর অর্জন হচ্ছে 15 পয়েন্টস এবং টিম বি এর অর্জন হচ্ছে 21 পয়েন্টস। জি, লাস্ট সেগমেন্ট আমাদেরকে বলে দিবে কে আজকে বিজয়ী হচ্ছে এবং কে পিছিয়ে যাচ্ছে। জি, শুরু করব লাস্ট সেগমেন্ট, যার নাম হচ্ছে গেস দ্য পিকচার। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, এই সেগমেন্টে আপনাদেরকে এখন একটি ভিডিও দেখানো হবে শুরুতেই, এবং সেই ভিডিও থেকে যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলোর মধ্যে থেকে একটি ছবি আপনাদের সামনে আসবে এবং সেই ছবিটি পাজল দিয়ে ঢাকা থাকবে। একটি কর্নার আমরা খুলে দিব, যদি গেস করতে পারেন 5 নম্বর, আর যদি পাজল খুলতে চান নাম্বার পাবেন, কিন্তু নাম্বার কম পাবেন। জি, টিম এর জন্য যে ভিডিও রেডি করা হয়েছে টেকনিক্যাল টিমকে বলবো সেই ভিডিওটি প্লে করবেন। দেখুন, বীরে শিফা, বীরে গার্লস, মসজিদে জুমা, জামারাত, জান্নাতুল মুআল্লা, হুদাইবিয়া প্রান্তর, ময়দানে আরাফাত, মিনা, মসজিদে আয়েশা, জান্নাতুল বাকি, বদর প্রান্তর, মসজিদে কুবা। জি, দেখে নিয়েছেন আশা করি কি কি ছবিগুলো ছিল। এখান থেকে এখন একটি ছবি আপনাদের সামনে আসবে, শুধু একটি কর্নার খোলা থাকবে, ওইটা দেখে আপনাদেরকে গেস করতে হবে। জি, টিম এর জন্য যে পিকচার রেডি করা হয়েছে সেটা স্ক্রিনে শো করবেন। জি, আল্লাহু আকবার, 1 নাম্বার পাজল খোলা হয়েছে। যারা চিনছে তারা এই মুহূর্তেই চিনে যাবে। একটাও না সরিয়ে যদি বলতে পারি। এখনই যদি বলতে পারেন 5 নম্বর। বীরে শিফা। জি, বীরে শিফা শিওর? কারণ এটা যদি ভুল হয় না কোনো চান্স পাবেন না কোনো নাম্বার পাবেন। জি, আপনাদের উত্তর আমি ফাইনাল ধরে নিব। ইনশাআল্লাহ। আবার বলেন উত্তর কি হবে? বীরে শিফা। বীরে শিফা। জি, ওনারা বলছেন ফাইনাল উত্তর বীরে শিফা। যেহেতু ওনারা চিন্তা করছেন কিছু পয়েন্টে ওনারা এগিয়ে আছেন, যদি প্রথম চান্সেই শুদ্ধ হয়ে যায় তাহলে একটু হলেও ওনারা মনের মধ্যে প্রশান্তি আসবে। জি, বীরে শিফা আপনাদের ফাইনাল উত্তর? জি, ফাইনাল। জি, আমরা দেখবো এটা আদৌ কি বীরে শিফা নাকি অন্য কিছু। জি, আমাদেরকে পিকচার দেখাবেন। কি এটা কি? আল্লাহু আকবার, এটা হচ্ছে বীরে গার্ডস। বীরে শিফা আর একটা ছিল খুব, এটা হচ্ছে বীরে গার্ডসের ছবি। খুবই পবিত্র স্থান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্থানে গিয়ে জিয়ারত করার তৌফিক দান করুক। দুঃখের সাথে জানাচ্ছি এই সেগমেন্টে কোনো নাম্বার আপনাদেরকে আমি দিতে পারছি না। জি, যাব টিম বি এর জন্য যে ভিডিও তৈরি করা হয়েছে সেটির দিকে। যে টিম বি এর জন্য ভিডিও প্লে করবেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا। জি, টিম বি এর ভিডিও প্লে হয়েছে, আপনারা ইতিমধ্যে আপনাদের ভিডিও দেখে নিয়েছেন। এখন আপনাদের জন্য পিকচার স্ক্রিনে আসবে। জি, টিম বি এর পিকচার। জি, পিকচার চলে এসেছে। বলুন কিসের ছবি? যদি বলতে পারেন 5 নম্বর, আর যদি পাজল খুলেন তাহলে 4 নম্বর। 8 নম্বর খুলতে চাচ্ছেন ওনারা, 8 নম্বর খুলে দিবেন। জি, 8 নম্বরও খোলা হয়েছে। এখন বলুন কিসের ছবি? জি, আবার দেখাবেন ছবি। জি, ছবি দেখানো হচ্ছে। আরেকটা খুলবেন? জি, কোনটা খুলবেন? জি, 7 খুলবেন ওনারা, 7 খুলবেন। জি, 7ও খোলা হয়েছে। আর কত খুলবেন? এখন যদি বলেন তাহলে 3 পয়েন্ট পাবেন। 3 পয়েন্টস। জি, একজন যে কোনো একজন বলে দেন।
জান্নাতুল মোয়াল্লা। জি, উত্তর বলেছেন জান্নাতুল মুআল্লা। যদি উত্তর সঠিক হয় তাহলে পাবেন 3 পয়েন্টস, যেহেতু দুইটি পাজল আপনারা খুলেছেন, তো 3 পয়েন্টস পাবেন। আসুন আমরা দেখি এটা ফাইনাল উত্তর আপনাদের। জি, ফাইনাল উত্তর বলে দিয়েছেন। আসুন আমরা দেখি এটা জান্নাতুল মুআল্লা নাকি অন্য কোনো ছবি। জি, আপনাদের উত্তর সঠিক হয়েছে, জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ। যেখানে আম্মিজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম করছেন, আল্লাহ পাক সবাইকে এই পবিত্র স্থানের জিয়ারত করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমি সেই জান্নাতুল মুআল্লার জিয়ারতের সৌভাগ্য লাভ করেছি। আল্লাহ তাআলা আমাকে আবারও এবং আপনাদের সবাইকে আবারও বারবার জান্নাতুল মুআল্লার জিয়ারত করার, মক্কা মদিনার জিয়ারত করার তৌফিক দান করুক। জি, দুই টিমকে বলবো আমার পাশে চলে আসবেন আপনারা। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله জি, দর্শকবৃন্দ, আসুন আমরা শেষবারের মতো আবারও স্কোর বোর্ড দেখে নেই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি, স্কোরবোর্ড দেখাচ্ছে টিম এ অর্জন করেছেন 15 পয়েন্টস এবং টিম বি অর্জন করেছেন 24 পয়েন্টস। আজকে যারা বিজয়ী হয়েছেন আমাদের টিম বি সিটি কলেজ থেকে যে টিম এসেছে, অর্থাৎ সাইম ভাই, সামিদ ভাই এবং আমাদের রোহান ভাই, আপনাদের সবাইকে মোবারকবাদ, আপনারা বিজয়ী হতে পেরেছেন। আর আপনাদেরকেও মোবারকবাদ, মাশাআল্লাহ, আপনারা কষ্ট করে দূর থেকে এসেছেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় হার জিত অবশ্যই থাকে, তো কেউ হারবে কেউ জিতবে, এটাই হচ্ছে প্রতিযোগিতার সিস্টেম। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সিরাত কুইজে অংশ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জেনেছি, সুন্নাতে কারিমা সম্পর্কে জেনেছি। আল্লাহ করিম আমাদের সবাইকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ছোট্ট কিছু উপহার আপনাদের জন্য আছে, সেগুলো আপনাদেরকে পেশ করা হবে। জি জি, যারা আজকে জয়ী হয়েছেন তাদের প্রত্যেকের জন্যই আছে এক একটি করে সিরাতে মুস্তাফা। সুবহানাল্লাহ। সবাই নিয়ত করবেন যে পুরোটা পড়বেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله। জি, যারা আজকে বিজয়ী হতে পারেন নাই, মন খারাপের কিছু নেই, আপনাদের জন্য আছে কম্বো প্যাকেজ। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, আমাদের যারা দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের এই পর্ব শেষ হয়েছে ইনশাআল্লাহুল কারীম। নেক্সট পর্বে আবারও দুটি টিম নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাত কুইজে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আলহামদুলিল্লাহ, কারণ কিছু না কিছু ইলমে দিন শিখা সৌভাগ্য অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। সিরাত কুইজ কম্পিটিশনে এসেছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরা জিন্দেগি প্রায় বর্ণনা করা হয়েছে এখানে, সেগুলো বুঝেছি, শিখেছি আলহামদুলিল্লাহ। এখানে অ্যাটেন্ড করেছি, দাওয়াত ইসলামী সম্পর্কে জানছি আরও নতুন করে, এবং আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে বিস্তারিত জানা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়ায় আমার দাওয়াত ইসলামের এই সিরাত কুইজ প্রতিযোগিতায় এসে অনেক আনন্দ এবং অনেক খুশি লাগতেছে যে এত সুন্দর আয়োজন করছে তারা। তো এটা থেকে আমরা যারা জেনারেল লাইনে আছি তারা ইলমে দিন হাসিল করতে পারতেছি। আমি এসেছি রাউজান থানা থেকে। আমি অধ্যয়নরত আছি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ফিজিক্স ডিপার্টমেন্ট অনার্স প্রথম বর্ষে। সিরাত প্রতিযোগিতার আসার কারণে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সিরাত সম্পর্কে যা অবগত ছিলাম না তাও জানতে পেরেছি। সিরাত কুইজ মাদানী চ্যানেল বাংলা আয়োজন করার মাধ্যমে আমরা অনেকগুলো সিরাত সম্পর্কিত জিনিস জ্ঞান অর্জন করতে পেরেছি। এর জন্য এই টিমকে জানাই ধন্যবাদ। এই সিরাত কুইজ প্রতিযোগিতার কারণে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সিরাত সম্পর্কে জানতে পেরেছি এবং ইলমে দিন হাসিল করতে পেরেছি। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا